সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই এখন পরিণত হতে পারে পরমাণু উত্তেজনায়। অন্তত এমন উদাহরণই তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কিছু পোস্টে ক্ষুব্ধ হয়ে ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এমন নির্দেশের পর অনেকেই ভাবছেন 2025 সালের পৃথিবী কি নতুন এক কিউবান মিসাইল সংকটের মুখে? অবাক করার ব্যাপার হচ্ছে, ট্রাম্পের এমন উস্কানির পরও রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও রুশ সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের এই ঘোষণা নিয়ে বেশ খোলামেলা সমালোচনায় নেমেছে। দেশটির মস্কোভস্কি কমসমোলেতস পত্রিকায় একজন সামরিক বিশ্লেষক লিখেছেন, ট্রাম্প যেন একটি শিশুর মতো রাগ করে বসেছেন। অপরদিকে কোমেরসান্তে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মন্তব্য করেছেন, ট্রাম্পের কথাবার্তা অর্থহীন, এটি তার ব্যক্তিগত বিনোদনের অংশ। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সাবমেরিন মোতায়েনের ঘোষণা আসলে বাস্তব নির্দেশনা নয়, বরং এটি হতে পারে কৌশলগত চমক তৈরি করার একটি প্রচেষ্টা। ট্রাম্প অতীতেও এমন নাটকীয় ঘোষণার মাধ্যমে আলোচনার টেবিলে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করেছেন। তবে রাশিয়ার শীর্ষ মহল এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি, না ক্রেমলিন, না পররাষ্ট্র মন্ত্রণালয়, না প্রতিরক্ষা দপ্তর। রুশ নৌবাহিনীর পক্ষ থেকেও কোনো পাল্টা সাবমেরিন মোতায়েনের খবর নেই। এ থেকে বোঝা যাচ্ছে মস্কো হয়তো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, অথবা তারা মনে করছে এটি আমলে নেয়ার মতো কিছু নয়। বস্তুত দিমিত্রি মেদভেদেভ সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরেই পারমাণবিক হুমকি কিংবা পশ্চিমা বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় থেকেছেন। তবে তিনি এখন আর ক্রেমলিনের মুখপাত্র হিসেবে বিবেচিত হন না। এবার তিনি যে ট্রাম্পের নজরে এসেছেন এবং এতটা ব্যক্তিগত প্রতিক্রিয়া পেয়েছেন, তা অনেকটাই ব্যতিক্রম। তবে রহস্য এখানেই, পুতিন কি সত্যি চুপ করে থাকবেন, নাকি সময় মতো এক কৌশলী পাল্টা চাল দেবেন? বিশ্ব এখনও উত্তর খুঁজছে। আর ততক্ষণ পর্যন্ত এই ইন্টারনেট যুগের কথার লড়াই বাস্তবে কতটা বিস্ফোরক রূপ নিতে পারে তা নিয়ে উদ্বেগ থেকেই যাবে।